দেখো আমাদের যে একটা এক্সারসাইজ যেটা প্রুফটা বাকি ছিল, যে লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল। এটা মানে কি? এটা মানে কি যে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য একটা ডেল্টা পজিটিভ নাম্বার পাওয়া যাবে যেটা এপসাইলনের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, যাতে করে যে এক্সগুলো এইটা স্যাটিসফাই করবে, সেটা ইমপ্লাই করবে কি যে এফ অফ এক্স মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন হবে। ঠিক আছে, তাহলে এটা মানেই আমাদের এই জিনিসটা। তো এটা ইফ অ্যান্ড অনলি ফর এনি সিকুয়েন্স xn such that xn not equal to a for all n belongs to natural number n which converges to a যেটা এতে কনভার্জ করবে, দেন এফ অফ xn এই সিকোয়েন্সটা কনভার্জ করবে কোথায়? কনভার্জেস টু এল। অর্থাৎ এই ডেফিনেশন ইফ অ্যান্ড অনলি এই ডেফিনেশন দুটো যে একই জিনিস সেটা আমরা প্রুভ করব। তাহলে এটা প্রুভ করতে গেলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে কি যে লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, মানে কি, মানে এই জিনিসটা ব্র্যাকেটের মধ্যে যেটা আমি লিখে দিয়েছি। তারপরে সেখান থেকে আমরা এই পার্টটাকে প্রুভ করব। ঠিক আছে, সো লেট এপসাইলন গ্রেটার দ্যান জিরো, সো লেট আমরা ধরে নিলাম কি যে আমাদের লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, দ্যাট ইজ ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো আমরা একটা পজিটিভ নাম্বার ডেল্টা পাবো, যাতে করে জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধরে নিলাম। এখন আমাদের প্রুভ করতে হবে কি এই পার্টটা কি বলেছে দেখো, যে সিকোয়েন্সগুলো এতে কনভার্জ করবে তাদের জন্য এফ অফ এক্সএনগুলো এলে কনভার্জ করবে। তাহলে আমাকে ধরে নিতে হবে কি যে এক্সএন একটা যে কোনো সিকোয়েন্স যেটা এতে কনভার্জ করছে। ঠিক আছে, সো লেট এক্সএন বি এনি সিকোয়েন্স such that limit n tends to infinity xn equal to l, সরি এল না এ। তাহলে আমি ধরে নিলাম যে xn হচ্ছে এমন একটা সিকোয়েন্স ডোমেইন থেকে নেওয়া হয়েছে যেটা এতে কনভার্জ করছে। তাহলে আমাকে কি প্রুভ করতে হবে? আমাকে প্রুভ করতে হবে এফ অফ এক্সএনটা এলে কনভার্জ করবে, দ্যাট ইজ লিমিট n tends to infinity এফ অফ এক্সএন ইকুয়াল টু এল হবে, এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের এক্সএনটা এতে কনভার্জ করছে, তার মানে যে এই ডেল্টা তো একটা পজিটিভ নাম্বার, তাহলে এই ডেল্টার জন্য তার আগে এখানে ধরে নাও, ঠিক আছে, তাহলে এই ডেল্টা পজিটিভ নাম্বারের জন্য কী হবে যে দেখো এক্সএন এর লিমিট হচ্ছে এ, তাহলে কনভার্জেন্সের ডেফিনেশনটা ইউজ করো। তাহলে যেহেতু ডেল্টা একটা পজিটিভ নাম্বার, তাহলে এই ডেল্টার জন্য একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে এন নট, যাতে করে যে এনগুলো এই এন নটের থেকে বড় হবে সেটা ইমপ্লাই করবে কি যে এক্সএন মাইনাস এ লেস দ্যান ডেল্টা হবে। ফাইন, এটা কোথায় থেকে এটা আমরা পেলাম? বাই ডেফিনেশন অফ কনভার্জেন্স অফ এক্সএন। ওকে, এখন খেয়াল করো যে এক্সএন মাইনাস এ যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে আমরা যেটা ধরে নিয়েছি এখানে, তাহলে যে এক্সগুলো এর থেকে ডিস্টেন্সটা ডেল্টার থেকে ছোট তাদের জন্য এফ অফ এক্স মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন হয়। তাহলে এখানে এক্সএন, তাহলে এই যে যখনই এন এর মানটা এন নটের থেকে বড় হচ্ছে তখন এক্সএন মাইনাস এটা কি হচ্ছে? লেস দ্যান ডেল্টা হচ্ছে। তাহলে এই কন্ডিশন থেকে আমি কি বলতে পারি যে এফ অফ এক্সএন মাইনাস এল লেস দ্যান এপসাইলন, তাই না? তাহলে আমরা কি পেলাম এখানে দেখো যে ফর যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমি একটা কি পেলাম দেখো যে ডেল্টা, আমি একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পেলাম এই যে এন নট, যাতে করে যখনই এনগুলো এন নটের থেকে বড় হচ্ছে তখন আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে দেখো যে এফ অফ এক্সএন মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন। তাহলে এটাই তো আমার অ্যাকচুয়ালি দেখো এই লাইনটাই দেয়ারফর
আমরা লিখতে পারি কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স এন ইকুয়াল টু এল। কেন কি দেখো এফ অফ এক্স এর যে লিমিটটা এল, এটার ডেফিনেশনই কিন্তু ওপরের লাইনটা, ঠিক আছে। সো প্রুফটা খুবই ইজি, যে আমরা কি করলাম, যে আমরা ধরে নিলাম যে এক্স লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল, মানে আমরা ধরে নিলাম যে যে কোনো পজিটিভ নাম্বারের জন্য একটা ডেল্টা পাওয়া যাবে, যাতে করে যে এক্সগুলো এটা স্যাটিসফাই করবে তাদের করসপন্ডিং এফ অফ এক্স এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। তো এখন দেখো যে যেহেতু ডেল্টা একটা পজিটিভ নাম্বার আর এক্সএন এর লিমিটটা হচ্ছে এ, মানে আমরা ধরে নিয়েছি কি যে এক্সএন এমন একটা সিকোয়েন্স যেটা এতে কনভার্জ করছে। আমাদের কাজ কি, আমাদের দেখাতে হবে কি এফ অফ এক্সএনটা এল এ কনভার্জ করবে। তাহলে যেহেতু এক্সএনটা এতে কনভার্জ করছে, তাহলে এই পজিটিভ নাম্বারের জন্য একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো, যাতে করে এনগুলো এই এন নটের থেকে যদি বড় হয়, তাহলে এক্সএন মাইনাস এ যেটা, সেটা কিন্তু ডেল্টার থেকে ছোট হয়ে যাচ্ছে। এটা কি বাই ডেফিনেশন অফ কনভার্জেন্স অফ দ্য লিমিট। এখন এক্সএনগুলো যদি এক্সএন মাইনাস এ যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে এফ অফ এক্সএন মাইনাস এলটা লেস দ্যান এপসিলন হবে বাই দিস রিলেশন। এটাকে একটা নাম দাও, ওয়ান নাম দাও, বা এখানে স্টার দেওয়া আছে, তাহলে এখানে লিখতে হবে কি ফ্রম স্টার। ফাইন। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম দেখো, যে যে কোনো এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার পেলাম, যাতে করে এন যদি গ্রেটার দ্যান এন নট হয়, তাহলে এফ অফ এক্সএন মাইনাস এলটা লেস দ্যান এপসিলন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্সএন ইকুয়াল টু এল। নাও আমরা কনভার্স পার্টটা প্রুভ করব। কনভার্স পার্টটা আমরা কি ধরে নেব, যে কোনো সিকোয়েন্স এক্সএন যেটা এতে কনভার্জ করবে, তাদের জন্য এফ অফ এক্সএনটা এল এ কনভার্জ করবে, এটা আমরা ধরে নেব। এবং সেখান থেকে আমাকে প্রুভ করতে হবে কি এপসিলন ডেল্টা এই ডেফিনেশনটা। সো কনভার্সলি লেট উল্টোভাবে কি ধরে নিলাম, যে ফর এনি সিকোয়েন্স xn if xn tends to a as n tends to infinity, then f of xn tends to l as n tends to infinity। আমরা ধরে নিলাম xn যে কোনো একটা সিকোয়েন্স যেটা এতে কনভার্জ করে, তাহলে f of xnটা l এ কনভার্জ করবে। এখন আমাকে তাহলে প্রুভ করতে হবে কি, যে কোনো এপসিলনের জন্য একটা ডেল্টা খুঁজে পাবো, যাতে করে এই x মাইনাস এ লেস দ্যান ডেল্টা হলে f of x মাইনাস এলটা লেস দ্যান এপসিলন হবে। তো এটা আমরা কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করব, অর্থাৎ আমরা ধরে নেব যে এই রিলেশনটা হোল্ড করবে না। হ্যাঁ, তাহলে কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করতে গেলে দেখো যে আমাদের কি প্রুভ করতে হবে, যে কোনো, তাই না, ফর অল এপসিলন গ্রেটার দ্যান 0 জন্য যে কোনো এপসিলনের জন্য আমাদের একটা ডেল্টা পাওয়া যাবে, যাতে করে হ্যাঁ যে এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা হলে আমাকে প্রুভ করতে হবে এফ অফ এক্স মাইনাস এলটা এপসিলন। এখন যদি আমি ধরে নিই যে এটা যদি সম্ভব হয় এটা ঘটবে না, তাহলে এটা না হওয়া মানেটা কি দেখো, তাহলে এর ঠিক উল্টোটা, মানে আমাদের একটা এপসিলন খুঁজে পাবো যার জন্য যে কোনো তুমি ডেল্টাই নাও না কেন, যাতে করে এই এক্স মাইনাস এ যদি ডেল্টার থেকে ছোট হয়, তাহলে এফ অফ এক্স মাইনাস এলটা এপসিলনের থেকে বড় হয়ে যাবে। দেখো এটার কমপ্লিমেন্ট স্টেটমেন্ট হচ্ছে এটা মানে কি, যে কোনো পজিটিভ নাম্বারের জন্য একটা ডেল্টা খুঁজে পাবো, যাতে করে এটা স্যাটিসফাই করলে এটা স্যাটিসফাই করবে। তাহলে এটা হবে না মানে কি, যে আমি অন্তত একটা এপসিলন পাবো যার জন্য তুমি যে ডেল্টাই নাও না কেন এটা স্যাটিসফাই করবে, কিন্তু এটা স্যাটিসফাই করবে না, তাই না। এটা স্যাটিসফাই করবে না মানে কি এটা, সো এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট স্টেটমেন্ট। কমপ্লিমেন্ট স্টেটমেন্ট এইভাবেই বানাতে হয়, যেখানে ফর অল থাকে সেখানে দেয়ার এক্সিস্ট করে দিতে হয়, যেখানে দেয়ার এক্সিস্ট থাকে সেখানে ফর অল করে দিতে হয়, ঠিক আছে। আর বাঁ দিকটা ঘটবে, ডান দিকটা ঘটবে না, এইটা হচ্ছে কমপ্লিমেন্ট স্টেটমেন্ট বানানোর রাস্তা। তাহলে কমপ্লিমেন্ট স্টেটমেন্ট তো ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই ইফ পসিবল লেট, তাহলে ইফ পসিবল লেট limit x tends to a f of x not equal to L, that is
there exists epsilon greater than 0 such that for all delta greater than 0 satisfying কি যে x minus a less than delta এটা ইমপ্লাই করবে যে f of x minus l টা less than epsilon হবে না। less than epsilon হবে না মানে কি greater than or equal to epsilon হবে, ঠিক আছে? ব্যাস, তাহলে আমরা দেখলাম যে কোনো এপসাইলনের জন্যই এই আমরা যে পজিটিভ নাম্বারই নেই না কেন তার জন্য এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে প্রথমে যদি দেখো আমি এখানে কি করছি, যদি ডেল্টার মানটা যদি আমি 1 নিয়ে নিই তাহলে কি হবে, যে তাহলে আমরা একটা এক্স পাবো, মানে আমরা অন্তত একটা এক্স পাবো। এখানে লিখে দিই ফর সাম এক্স, মানে কোনো একটা এক্সের জন্য অন্তত এই রিলেশনটা হবে, ঠিক আছে? তাহলে ডেল্টার মান যদি আমরা 1 নেই তাহলে সেখানে একটা এক্স আমরা নাম্বার পাবো, সেটাকে আমি একটা এক্স পাবো, সেটাকে নাম দিলাম x1, যাতে করে কি হবে যে 0 লেস দ্যান x1 মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা ইমপ্লাই করবে কি f of x মাইনাস এল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এপসাইলন। এখন যদি আমি ডেল্টার মানটা 2 চুজ করি, বা সরি হাফ চুজ করি, তাহলে কি আমি আরেকটা এক্স পাবো, সেটাকে নাম দিলাম x2, যাতে করে কি হবে 0 লেস দ্যান x2 মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা ইমপ্লাই করবে কি f of x2 মাইনাস এল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এপসাইলন। যেহেতু এই রিলেশনটা বলেছে যে কি যে কোনো মানে একটা এপসাইলন পাওয়া যাবে যার জন্য আমি যে ডেল্টাই নেই না কেন কিছু এক্স পাওয়া যাবে যারা কি করবে x মাইনাস এ লেস দ্যান ডেল্টা স্যাটিসফাই করবে, কিন্তু সেটা ইমপ্লাই করবে এটাকে। তাহলে আমি ডেল্টার বিভিন্ন মানের জন্য x1 x2 x3 x4 পাবো। তাহলে এই করে আমি একটা এক্সের একটা সিকোয়েন্স বানিয়ে দেবো, ফাইন। তাহলে আমি কি প্রথমে ডেল্টার মানটা 1 এর জন্য একটা x1 পাবো, তারপরে 2 এর জন্য একটা x2 পাবো, ফাইন। তাহলে আমি সেখানে লিখছি, দেখো ওখানে উই চুজ ডেল্টা ইকুয়াল টু 1 হাফ 1/3 1/4 and so on. There exists some xn such that কি 0 লেস দ্যান xn মাইনাস a লেস দ্যান ডেল্টা। আমি যদি n এর মানটা 1 চুজ করতাম তাহলে এখানে x1 হতো, ঠিক আছে? সেক্ষেত্রে ডেল্টার মানটা কত হতো 1, তাহলে এখানে 1 আসতো। n এর মান 2 চুজ করলে কত হতো, ডেল্টার মানটা হাফ, এখানে x2 আসতো, ফাইন। তাহলে সেই জন্য n এর জন্য অ্যাকচুয়ালি 1/n, এটা ইমপ্লাই করছে কি যে f of xn মাইনাস এল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এপসাইলন। তাহলে এই রিলেশনটা দেখো, ডেল্টার মান 1 নিলে x1 পাবো, তার জন্য এটা হবে। 2 নিলে n এর মান 2 নিলে ডেল্টা মানে হাফ পাবো, তার জন্য এই রিলেশনটা হবে, ফাইন। তাহলে ফর অল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারের জন্য এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে, দেখো এটা ইমপ্লাই করছে দিস শোজ দ্যাট খেয়াল করো বাঁ দিকে যেটা, এটা তো কনস্ট্যান্ট সিকোয়েন্স 0-তে কনভার্জ করবে, ফাইন। 1/nটাও 0-তে কনভার্জ করবে। তাহলে স্যান্ডউইচ থিওরাম থেকে আমরা কি বলতে পারি, এটা 0-তে কনভার্জ করবে মিডিল টার্মটা, এবং মিডিলের টার্মটা 0-তে কনভার্জ করা মানেটা কি, মিডিলের টার্মটা 0-তে কনভার্জ করা মানে xnটা a-তে কনভার্জ করবে। তাহলে সেই জন্য আমরা লিখতে পারছি এখানে সাজ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু a, মানে xnটা a-তে কনভার্জ করছে, যেটা ইমপ্লাই করছে কি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of xn নট কনভার্জেস টু l। দেখো যে বাঁ দিকটা তো আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এটা 0-তে যাচ্ছে, এটা 0-তে যাচ্ছে জন্য xnটা a-তে যাচ্ছে। আর ডান দিকটা কি হচ্ছে, দেখো তুমি যে ন্যাচারাল নাম্বারই নাও না কেন f of xn মাইনাস l এই ভ্যালুটা সবসময় একটা নাম্বারের থেকে বড় হচ্ছে, তার জন্য এখান থেকে আমরা কি বলতে পারি যে f of xn এর লিমিটটা l নয়। তাহলে আমরা যদি ধরে নিই যে আমাদের এই f of xnটার লিমিটটা l হচ্ছে না, তাহলে সেখান থেকে আমরা কি পেলাম যে একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে xn, এই যে কীভাবে বানালাম এখানে দেখিয়ে দিলাম। তাহলে এই সিকোয়েন্সটা এতে কনভার্জ করছে, কিন্তু তার করসপন্ডিং f of xnটা l-এ কনভার্জ করছে না। তাহলে আমরা তো ধরে নিয়েছিলাম কি যে সিকোয়েন্সগুলো এতে কনভার্জ করবে তাদের করসপন্ডিং f of xগুলো l-এ কনভার্জ করবে, কিন্তু এখানে তার ঠিক একটা সিকোয়েন্স পাওয়া গেল যেটা এটাকে মেনটেন করলো না। তাহলে দিস লিডস এ কন্ট্রাডিকশন, this is a contradiction। তাহলে আমি যেটা ধরেছি সেটা ঠিক ধরিনি, ঠিক আছে? তাহলে আমি যেটা ধরেছিলাম যে f of x এর লিমিটটা l হবে, এটা যে নট ইকুয়াল টু l হবে, এটা ঠিক ধরা হয়নি, ঠিক আছে? তাহলে therefore limit x tends to a
এফ অফ এক্স ইকুয়াল টু এল, হিন্স প্রুফস থিওরাম। তাহলে থিওরামটা আমাদের প্রুফ। ওকে, তাহলে এই থিওরিটি দেখবে, তার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে অবশ্যই। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটা অঙ্ক করব, যে অঙ্কটা আমি আগের দিন তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। যে এফ ম্যাপস আর থেকে আর বি এ ফাংশন given by f of x equal to 1, এখানে 0, ঠিক আছে। if x টা rational number, if x টা irrational number, then prove that limit x tends to a, f of x does not exist, কমা দিয়ে for all a belongs to r। যে কোনো এর জন্য এই লিমিটটা এক্সিস্ট করবে না, তার মানে অ্যাকচুয়ালি কোনো পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করবে না, এটা আমাকে দেখাতে হবে। ফাইন, তাহলে আমি আইডিয়াটা আগের দিন বলে দিয়েছিলাম, ঠিক আছে। যে তাহলে ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, ওকে। তাহলে এখানে যেটা আমি করব, দেখো যে এর যে কোনো নেবারহুড নিলে, ঠিক আছে, যে কোনো নেবারহুড নিলে, অর্থাৎ আমাদের যে কোনো নেবারহুড মানে কি, এখানে খেয়াল করো, সেই সমস্ত এক্স যাতে করে এক্স মাইনাস এ লেস দেন, আমি যদি ধরে নিই এটা ডেল্টা নেবারহুড, মানে এটা এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, তার মানে এখানে সেই সমস্ত এক্সগুলো আছে, হ্যাঁ, যে এক্স থেকে এর ডিস্টেন্সটা লেস দেন ডেল্টা হচ্ছে, তাই না। তাহলে আমি যদি দেখো এখানে ডেল্টার মানটাকে 1 চুজ করি, ঠিক আছে, তার মানে কি পাবো, এখানে একটা নেবারহুড পেলাম, এই নেবারহুডটা। তাহলে এই নেবারহুডের মধ্যে অন্তত একটা এক্স পাবো তো, মানে অন্তত একটা রেশনাল নাম্বার পাবো। ফাইন, এবং একটা কি ইরেশনাল নাম্বার পাবো। তাহলে আমি এই দেখো যখন ডেল্টার মানটা 1 নিচ্ছি, তখন একটা কি হলো, 1 রেডিয়াসের একটা নেবারহুড পেলাম, এখানে একটা রেশনাল নাম্বারও থাকবে, এখানে একটা ইরেশনাল নাম্বারও থাকবে। আমি রেশনাল নাম্বারটাকে নাম দিলাম a1 আর ইরেশনাল নাম্বারটাকে নাম দিলাম b1, ঠিক আছে। তাহলে যেহেতু a1টা এদের মধ্যে আছে, তাহলে কি হবে, এ থেকে a1 এর ডিস্টেন্সটা লেস দেন কত হবে, 1 হবে। ফাইন, একইভাবে যেহেতু b1টাও এদের মাঝখানে আছে, তাহলে কি হবে, যে এ থেকে b1 এর ডিস্টেন্সটা 1 থেকে ছোট হবে, যেহেতু এই রেডিয়াসটা 1। আমি এখন করলাম কি, রেডিয়াসটাকে 1 না করে হাফ করে দিলাম। তাহলে এটা মনে করো এ ছিল, তো আমি ধরো এখন a মাইনাস হাফ করলাম, আর এটা মনে করো a প্লাস হাফ করলাম। তাহলে এখন এদিকেও হাফ থাকলো আমার, এদিকেও হাফ থাকলো। তাহলে এই নেবারহুডের মধ্যেও কি হবে, একটা রেশনাল নাম্বার থাকবে, একটা ইরেশনাল নাম্বার থাকবে। তাহলে ওই রেশনাল নাম্বারটাকে নাম দিলাম a2, ঠিক আছে। তাহলে এই a1 a2 এগুলো হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে কি হবে, এখন a থেকে a2-র যে ডিস্টেন্স, সেটা লেস দেন কত হবে, হাফ হবে। আর একইভাবে এখানে একটা ইরেশনাল নাম্বার পাওয়া যাবে, সেটাকে নাম দিলাম b2। তাহলে কি হবে, এ থেকে b2-র যে ডিস্টেন্স, সেটা কত হবে, লেস দেন হাফ হবে। তাহলে আমি যদি এখন ডিস্টেন্সটাকে আরও কমিয়ে দিই, নেবারহুডটাকে আরও ছোট করে দিই, তাহলে এর মধ্যে ধরো আমি 1/3 নেবারহুড নিলাম, দুই দিকে 1/3। তাহলে কি হবে, আবার একটা রেশনাল নাম্বার পাবো, আবার একটা ইরেশনাল নাম্বার পাবো। তার মানে a3 পাবো, যাতে করে a মাইনাস a3টা লেস দেন কত হয়, 1/3। আর b3 পাবো ইরেশনাল নাম্বার, যাতে করে a মাইনাস b3টা লেস দেন 1/3 হয়। তাহলে এরকম করে যদি আমি রেডিয়াসটাকে 1/3, 1/4, 1/5, 1/6 যদি করতেই থাকি, তার মানে আমি কিছু an পাবো, কিছু bn পাবো। কতগুলো an পাবো, ইনফাইনাইট সংখ্যক অফ an পাবো, আর কতগুলো bn পাবো, ইনফাইনাইট সংখ্যক অফ bn পাবো। তার মানে আমরা একটা এখানে খেয়াল করে দেখো, যে আমরা একটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স পাচ্ছি, তাই না, a1 a2 a3। এই সিকোয়েন্সটা কিসের সিকোয়েন্স, রেশনাল নাম্বারের সিকোয়েন্স। কেমনভাবে, যে এ থেকে an এর যে ডিস্টেন্সটা লেস দেন 1/n হচ্ছে। কেন কি, যদি a1 নেই, তাহলে এর থেকে a1 এর ডিস্টেন্সটা কত, লেস দেন 1। a2 নিলে কত হচ্ছে, এর থেকে a2-র ডিস্টেন্সটা লেস দেন হাফ, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি দেখো, আমি একটা b1 b2 করে bn একটা ইরেশনালের সিকোয়েন্স পাচ্ছি। কিসের সিকোয়েন্স, ইরেশনাল নাম্বার, যাতে করে আবার ওই এ থেকে bn এর ডিস্টেন্সটা লেস দেন 1/n হয়। ক্লিয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা প্রথমে লিখব।
এবং খেয়াল করে দেখো যেহেতু একটা মড ভ্যালু আছে, সো ডেফিনেটলি এটা জিরো লেস দেন হবে। ওকে, তাহলে আমি সেই জিনিসটাকে প্রথমে একটু লিখে নিই, তারপর বাকিটা এক্সপ্লেন করছি। যে ইচ নেবারহুড অফ এ contains infinitely many rational number and আচ্ছা প্রথমে রেশনাল নাম্বারটাই আমি বলছি, আমি ওখানে রেশনাল আর ইরেশনাল আমি দুটো একসঙ্গে করেছিলাম, আমি প্রথমে রেশনালটা করছি পরে ইরেশনালটা করছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা নেভারহুডের মধ্যে কি হবে, ইনফাইনাইট সংখ্যক ন্যাশনাল নাম্বার থাকবে। তাহলে আমি নেভারহুডটাকে প্রথমে নেব কত, 1, তারপরে হাফ, 1/3, 1/4, 1/5, এইভাবে আমি নেভারহুডটাকে নেব, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, হেন্স ফর ইচ n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য উই ক্যান চুজ, আমরা একটা করে রেশনাল নাম্বার চুজ করতে পারি। উই ক্যান চুজ এ রেশনাল নাম্বার, যেটাকে আমি নাম দিলাম an, such that a minus an টা লেস দেন 1/n। দেখো যখন আমি 1 রেডিয়াস নিলাম তখন a1 পাবো, হাফ রেডিয়াস নিলে a2 পাবো, 1/3 রেডিয়াস নিলে a3 পাবো, তাহলে আমি এরকম করে এটা পাবো। thus we have, তাহলে আমরা আলটিমেটলি কিন্তু একটা সিকোয়েন্স পাচ্ছি, তাহলে আমরা একটা সিকোয়েন্স এক্সটেন্ড পেলাম, যাতে করে কি হচ্ছে দেখো, we have a sequence an, ঠিক আছে, of rational number such that, দেখো কোনো an-ই কিন্তু এর সঙ্গে সমান নয়, যেহেতু 0 থেকে স্ট্রিক্টলি বড় আছে, ঠিক আছে? এটা such that এটা এবং কি, এবং হচ্ছে 0 লেস দেন, বা এটা না লেখার দরকারই নেই যেহেতু আমি স্ট্রিক্টলি 0 লেস দেন দিচ্ছি, সো এটা কখনো an এর সঙ্গে সমান হবে না, তাহলে a মাইনাস an লেস দেন 1/n। এখন খেয়াল করো যে এই 1/n-টা কিন্তু টেন্ডস টু 0 করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাই না? তাহলে 1/n-টা 0-তে টেন্ড করছে, 0-টা 0-তে টেন্ড করছে, তাহলে এখান থেকে স্যান্ডউইচ থিওরেম থেকে আমরা কি বলতে পারি, এটা 0-তে কনভার্জ করছে, এবার এটা 0-তে কনভার্জ করা মানে কি, an সিকোয়েন্সটা a-তে কনভার্জ করছে, তাই না? সো বাই স্যান্ডউইচ থিওরেম কি আমরা পাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, এটা ইকুয়াল টু a হবে, অর্থাৎ an সিকোয়েন্সের লিমিটটা a হবে। এটা কোথায় থেকে পেলাম, স্যান্ডউইচ থিওরেম থেকে পেলাম, ঠিক আছে? তাহলে আমরা একটা সিকোয়েন্স পেলাম যে সিকোয়েন্সটা এতে কনভার্জ করছে, ফাইন। এবং দেখো এই প্রত্যেকটা an-ই কিন্তু র্যাশনাল নাম্বার, তাহলে যদি প্রত্যেকটা an র্যাশনাল নাম্বার হয়, তাহলে র্যাশনাল নাম্বারে এই ফাংশনের ভ্যালুটা কত বলা আছে, 1 বলা আছে, তাহলে এটা সবসময় 1 হবে। তাহলে দেখো যে আমি n এর মান 1 বসাই, 2 বসাই, যাই বসাই না কেন এই ভ্যালুটা সবসময় 1 হবে, কেন কি এগুলো সবাই র্যাশনাল নাম্বার, a1 a2 a3 a4। ওকে, তাহলে এখান থেকে বলা যায় যেহেতু এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ an সেটা ইকুয়াল টু কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে একটা নাম্বার দিয়ে রেখে দিতে পারো, 1 নাম্বার। তাহলে আমরা যখন র্যাশনাল নাম্বার চুজ করে একটা সিকোয়েন্স বানালাম, তখন সেই সিকোয়েন্সটা এতে কনভার্জ করলো এবং তার করসপন্ডিং f অফ an যে সিকোয়েন্সটা সেটা 1-এ কনভার্জ করলো। এবার আমি একই জিনিস করবো ইরেশনাল নাম্বারের জন্য, ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট এই একই ভাষাটাকে চেঞ্জ করব কি, ইচ নেবারহুড অফ এ কন্টেইনস ইনফাইনাইটলি মেনি, যেটা র্যাশনাল আছে এটাকে ইরেশনাল করে দাও, ইরেশনাল নাম্বার, ফাইন। হেন্স ফর ইচ n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার উই ক্যান চুজ এ, যেখানে র্যাশনাল নাম্বার আছে এখানে ইরেশনাল অ্যাড করে দাও, উই ক্যান চুজ এ ইরেশনাল নাম্বার, এখানে an-টাকে bn করে দাও, হ্যাঁ, সে such that 0 less than a minus bn less than 1/n। তাহলে উই হ্যাভ এ সিকোয়েন্স, এখানে bn করে দাও, অফ র্যাশনালটাকে করে দাও ইরেশনাল নাম্বার, such that an-টাকে এটা হবে, ওকে?
তাহলে একই যুক্তিতে আমরা আবার কি পাবো, যে bn সিকোয়েন্সটা এতে কনভার্জ করছে। ফাইন। তাহলে যেহেতু bnটা কনভার্জ করছে এতে, এবং দেখো যেহেতু bn গুলো ইরেশনাল নাম্বার, তাহলে f অফ bn টা কত হবে, ইরেশনাল নাম্বার হওয়ার জন্য এই ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। তখন কিন্তু f অফ bnটা কনভার্জ করছে 0-তে। তার মানে দেখো আমরা একটা র্যাশনালের সিকোয়েন্স পেলাম যেটা এতে কনভার্জ করলো, তার জন্য f অফ anটা 1-এ কনভার্জ করলো। তাহলে আগেরটা দেখে আমার মনে হতে পারে কি, তাহলে আগেরটা দেখে দেখো এখানে, তাহলে আগের ক্ষেত্রে যেটা আমি পেয়েছিলাম যে xnটা এতে কনভার্জ করছিল আর f অফ xnটা 1-এ কনভার্জ করছিল। তাহলে আগেরটা দেখে আমার মনে হতে পারে f অফ x এর লিমিটটা 1। ফাইন। কিন্তু পরে দেখো কি হলো, আবার আরেকটা সিকোয়েন্স পেলাম, হ্যাঁ, যেটা এতে কনভার্জ করছে কিন্তু f অফ xn এর সিকোয়েন্সটা 0 হচ্ছে। তাহলে এখান থেকে মনে হতে পারে 0, তাহলে দুটো হওয়া তো সম্ভব না, তার মানে নিশ্চয়ই লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে দেয়ারফর এটাকে 2 নাম্বার দাও, from 1 and 2 we can say that আমরা কি বলতে পারি যে লিমিট এক্সটেন্ডস টু a f of x does not exist, এটা আমরা বলতে পারি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ পরীক্ষার জন্য, এবং এই প্রবলেমটা একটু টাফ প্রবলেম দেখে বুঝতেই পারছো। আচ্ছা, এরপরে দেখবে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, একদম সেম প্রবলেম, সুতরাং এটা তোমরা একইভাবে করবে। তারপরে আরেকটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা আমরা করব এখন।